আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সালাম, কেমন আছেন? জি, আল্লাহ পাক ভালো রাখেন। কষ্ট করে আপনার নামটা এবং মাজার পরিচয়টা দিবেন। নাম আলহাজ আবরাদা মোহাম্মদ ইনায়েতুল্লাহ খান। এখান থেকে মতুয়ারি কুতুবুল আকাব গরিবে নওয়াজ সদস্য থেকে আমানত খান সাহেব। এই মাজারের প্রতিষ্ঠাতা আওলাদ এন্ড সাজ্জাদ হোসেন মতোয়ালি কুতুবুল আকাব গরিবে নওয়াজ সদস্য থেকে আমানত খান সাহেব। আমরা বাবাকে প্লাস সপ্তম পুরুষ। জি, আপনারা বর্তমানে স্যার ভাই আমাদের চার পরিবার স্যার পরিবারের মধ্যে আপনি হচ্ছেন আপনারও চারজন ছিলেন। আমরা এখন চারজন থেকে আমরা এখন উনিশ করি না। আমার চার পরিবার হচ্ছে উনিশ করেছে। আপনারও চার ভাই ছিলেন। বাবাজনকে আপনার তাহলে আপনাকে একটু আগে থেকে বলতে হচ্ছে। বাবাজনকে আপনার বেটা হজরত আনোয়ার খান রহমতুল্লাহ আমাদের বাপুসকে এটার নাম হলো আনোয়ার খান বাপুসকে। এটা বাবাজনকে আপনার একমাত্র পুত্র আনোয়ার খান রহমতুল্লাহ নামে আনোয়ার খান বাপুসকে। এই স্টেট আমাদের পুরো স্টেটটাকে আমরা আমার বাবাজনকে আমরা আমার বাবাজনকে আমরা বেটা হজরত আনোয়ার খান রহমতুল্লাহ, তার বেটা হজরত আলিফ খান রহমতুল্লাহ, তার বেটা হজরত আলিয়া খান রহমতুল্লাহ, তার বেটা হজরত হুমান খান রহমতুল্লাহ, তার বেটা হজরত ফজল আলী খান রহমতুল্লাহ, তার বেটা শাহজাদা শেখ মরহুম শেখ আলী খান রহমতুল্লাহ আমার দাদা। তারপরে আমার আব্বারা শাহজাদা আমার আব্বা আধার শাহজাদা মোহাম্মদ ফজলুল কবির, আধার শাহজাদা মোহাম্মদ ফজলুল আজিম খান, আধার শাহজাদা মোহাম্মদ ফজলুল করিম খান, আধার শাহজাদা মোহাম্মদ ফজলুল আলী খান। আমার বাবার বাড়ির থেকে আমার দাদার নাম পর্যন্ত একজন একজন আছে। এরপর থেকে আমার আমার দাদার থেকে চার ভাই। আমার দাদার চার ছেলে, আমার আব্বা আধার শাহজাদা মোহাম্মদ ফজলুল কবির খান, দাদা ফজলুল আজিম, দাদা ফজলুল করিম, দাদা আধার শাহজাদা মোহাম্মদ ফজলুল আলী খান। এই চারজনের আমরা 19 ভাই এখন, 19 পরিবার। এই দরবারে আমরা এখন 19 পরিবার আছি। আমি তখন বড়। আমি এই হিসাবে আমাদের সবটুকু দায়িত্ব দেখাশোনা সবটুকু করতে হয়। আমি সবাই দিকে নিয়ে বাবুজানকে আমরা আশিকিন ভক্তবৃন্দের যে সুখ অসুবিধা সমস্যা এগুলি নিয়ে বাবুজানকে আমরা এই দরবারের পরিচালনা থেকে আরম্ভ করে সবকিছু আমরা সবাই আমি সফল বড় সবাইকে নিয়ে আমি কাজ করি যাতে সুন্দর অঙ্গীকার রূপে বাবার ভক্তবৃন্দ যারা আসতে পারে যেতে পারে সবকিছু যাতে সুন্দরভাবে চলে এইভাবে আমরা ইনশাআল্লাহ দিন যাপন করতেছি বাবার খেদমতে আছি। বর্তমানে আপনার বয়স কত হয়েছে? আমার বয়স এখন 76 আমার বয়স এখন 73। তোরা স্যার ভাইয়ের মধ্যে কি সবাই যে আমি সবাই আমি আমাদের চার পরিবারের থেকে উনি ভাইয়ের মধ্যে বাকি তিন ভাই কি আছে এবং আমরা কেউ জীবিত নাই। আমরা কেউ জীবিত নাই ভাইয়ের মধ্যে আমি বড় সব ছোটগুলো আছে। আমার ছোট ভাইয়েরা আছেন। ওরা 19 ভাইয়ের মধ্যে আমরা 3 ভাই ইন্তেকাল করছেন। আমরা এখানে ছোট ভাইরা কত সালে 1840 খ্রিস্টাব্দে ফার্সির উপরে একটা ওয়াকফনামা করেছিল যার নামে আমাদের ওয়াকফে বাবাজানকে আমরা একমাত্র ওনার নামে আমাদের ওয়াকফে উনি একটা ওয়াকফনামা প্রাইভেট ওয়াক। উনি একটা প্রাইভেট ওয়ার্ক দেখি প্রাইভেট পাবলিক মানে পাবলিক হলো যাদের ওয়ারিশ নাই তারা পাবলিক লোক বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান লোক নিয়ে এগুলো আঞ্জাম করে। আর প্রাইভেট ওয়ার্ক হলো যারা ওয়ারিশ আছে ওয়ারিশদেরকে নিয়ে সেটা হলো প্রাইভেট ওয়ার্ক। একটা প্রাইভেট ওয়ার্ক করেছিলেন পাবলিকে আনোয়ার খান রহমতুল্লাহ। ওই ওয়াকনামা 1840 খ্রিস্টাব্দে উনি ওয়াকনামা করছেন। বাবাজানকে আপনার
ওই 18 থেকে বুঝতে পারছি যে আমরা যে বাবাজান কেবলা 1824 কোম্পানির সময় সুদূর বিহার শরীফ থেকে খানকার শরীফ অঞ্চল বিহার সুদূর বগ্গা শরীফ থেকে বাবাজান কেবলা থেকে হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজান কেবলা হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজান কেবলা বাগান পর্যন্ত বিহার শরীফে ছিলেন। বগ্গা শরীফ থেকে একটা শাখা বিহার শরীফে আসছিলেন। ওইখান থেকে বাবাজান কেবলা আল্লাহর হুকুমে চট্টগ্রামে আসছেন। উনি একা, ওনার আব্বালা ছিলেন এখানে, আর উনি একাই আসছেন চিরাঙে এসে উনি কোর্ট বেড়ে গেছে, সবাই জানে। চিরাঙে এসে উনি কোর্ট বেড়ে উনি আল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন সবসময়। আর উনি ওনার ফার্স্ট লক্ষ্যটাই হলো সুফি। সুফি অর্থ শান্ত, শিষ্ট, সত্যবাদী, ভদ্র এবং সোজা শান্ত। তার প্রত্যেকটা জিনিস সিম্পল, সহজ সরল, যাতে আমরা সাধারণভাবে যেতে বলি সহজ সরল শান্ত, এবং কারো কাছে কোনো গাম্ভীর্য দেখাতেন না। নিজে এত হাসতেন আল্লাহর ওলি, উনি কোনো কারো কাছে কোনো গাম্ভীর্য, ওনার পিছনে লোকজন হাঁটুক উনি পছন্দ করতেন না। উনি সবসময় নীরব নিস্তব্ধে থাকতেন, বাহাদুর বন্দেগিতে থাকতেন, কোরআন শরীফ, ওজিফে কালাম, জিকির আজকাল এগুলো নিয়ে থাকতেন। উনি হালকা নাচানের গুলি বড় করে কথা বলা, চিলাচিলি করা ওনার উনি ওগুলো করতেন না। উনি পুরো সুফিয়ানা, আমরা যেটাকে বলি সুফিয়ানা, উনি পুরোপুরি সুফিয়ানা। গরিবেন আমার আপনার শাহ সুফি আমার ঠান্ডা ওনার সুফিয়ানা যে সবচেয়ে বেশি, তার জন্য উনি এত বড় একটা হাসি, ওটা উনি প্রকাশ না পাওয়ার জন্য, লোকে যাতে না জানে তিনি এত বড় একটা হাসি, না জানার জন্যই কোর্ট বিল্ডিংয়ে চাকরি করছেন। কোর্ট বিল্ডিং চাকরি থেকে ওনার ওই কোর্টে সন্দীপের একটা কেস ছিল, ওই কেসটা কোর্টে ওইটাই ওনার জাহির হওয়ার পরে উনি যে আধ্যাত্মিক ভাবে একজনকে একটা লোককে উপকার করে সন্দীপ থেকে কাগজ দিয়ে আসছেন, সেটা সবাই জানে। সেই জন্য আমি আবার পুনরায় পুনরাবৃত্তি করতেছি। সন্দীপ থেকে ওই কাগজটা আনার পর থেকে ওনার কেরামত জাহির হয়ে গেছে। ওই কেরামত জাহির হওয়ার পর থেকে বাবাজানকে আমরা এখানে ওনার খানকার শরীফ এবং স্টেন্ডিয়া কোম্পানির আমাদের ওই জজ সাহেবে আমাদের এই জায়গাটা সরকার দিয়েছিল। সরকার আমাদেরকে এই জায়গাটা দিয়েছিল বাবাজান কেবলার জন্য। এটাই বাবাজান কেবলা, এই জায়গা যেটা বাবাজান কেবলা সরকারে দিয়েছেন, বাবাজান কেবলার চাকরি ছিল এখানে আসছিলেন, এবং এখানে বাবাজান কেবলার বেসালতের পরে দুনিয়া থেকে তসলিম নেওয়ার পরে বাবাজান কেবলার বেটা হঠাৎ একমাত্র বেটা আমার সন্তানের হঠাৎ আনোয়ার খান হঠাৎ সাল চোখে আমার আনোয়ার খান রহমতুল্লাহ আলাই এই ওয়াকনামাটা করেছিলেন 1840। আমার বাবাজান কেবলা 1840-এর আগেই দুনিয়া থেকে তসলিম নিয়ে গেছে। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে হুজুর আপনাদের ভক্তবিন্দু মুরিদান আছে? ভক্ত পৃথিবীর এমন কোনো জায়গা নাই বাবাজান কেবলার ভক্ত নাই। মানে যারা বাবাজানের চট্টগ্রামে বা ঢাকায় যারা আছেন বা চট্টগ্রামে যারা আছেন, তারা বিদেশ থেকে যারাই আছেন এবং বাংলাদেশের লোকও চট্টগ্রামে আসতে একবার বাবাজান কেবলার দরবারে একবার এসে বাবাজানের কাছে জিয়ারত করে যান। আর তাদের মনোবাসনা, তাদের আকাঙ্ক্ষা বাবাজানের কাছে ফরিয়াদ খুশি মনে তারা বাবাজান লেখা থেকে চলে যান, এবং বাবাজানকে আমরা তাদের সেই আশা পূরণ করেছেন। আল্লাহ থেকে ওই জিনিসটা আমরা পূরণ হয়ে যাচ্ছি। প্রতি বৃহস্পতিবারে আপনাদের এখানে প্রতি বৃহস্পতিবার বাবার দরবারে একেবারে হাজার হাজার লোকের সমাগম হয়। বাবার এখানে আমাদের এখানে 5 ওয়াক্ত নামাজ ছাড়াও বৃহস্পতিবারে প্রত্যেক ওয়াক্তে মিলাদ মাহফিল, জিকির আজকার, তাফসীর এগুলো সবসময় আর কোরআন তেলাওয়াত, ওয়াজিফে কালাম, মুরাকাবা, মুসায়ানা এগুলো আছেই। বৃহস্পতিবার সবচেয়ে বেশি মানুষজন আছে, সবচেয়ে ইবাদত মানুষজনে করে বাবার এখানে। আর শুক্রবার জুমাও ঠিক তদ্রুপ, জুমার আগ থেকে শুরু করে সারা রাত প্রায় 12টা পর্যন্ত বাবার এখানে শুক্রবারও হাজার হাজার মানুষের সমাগম হয়। সর্বশেষ আপনার মুরিদানের উদ্দেশ্যে কিছু বলেন হুজুর। যে আপনার মুরিদান সারা পৃথিবীতে যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু নসিহত বলেন।
বাবাজানকে আমরা ভক্ত আছে বাবাজানকে আমরা মুরিদ কম সংখ্যক মুরিদ করাইছি, যেহেতু উনি সুফিয়ানা, উনি কাকা প্রকাশ করেন নাই, উনি এত বড় একটা হাস্তি, এত বড় একটা পীর, ওইটা উনি যখন প্রকাশ করেন নাই, উনি সবসময় নীরব নিস্তব্ধে থাকছেন। ওই সুবাদে উনি কয়েকজন চট্টগ্রামে না ঢাকা আজিমপুরা ডাইরেক্টরি, ওনার প্রথম খলিফা আজিমপুরা ডাইরেক্টরি, বড় ডাইরেক্টরি ওনার প্রথম খলিফা, এবং হজরত মিয়া হাজি দৌলত আনোয়ারা বুলুমচারা ওনার আরেক খলিফা হজরত মিয়া হাজি দৌলত। এবং এরকম বাবাজানকে আমরা বেশ কিছু খলিফা আছেন, কিন্তু বাবাজানকে আমরা বেশি মলিক করাচ্ছেন না। সেই সময় আমরাও মলিক করাই না, ভক্তবৃন্দ আছে, বাবাজানকে আমরা ভক্তবৃন্দ আছে, আমাদের ভক্তবৃন্দ আছে, বাংলাদেশের সব জায়গা থেকে লোক আসছে, বাবার দরবার আছে, আমাদের ভক্তবৃন্দরা আমাদের কাছে আছে, যার ভক্তবৃন্দরা তার কাছে যায়, এবং তাদেরকে আমরা যতটুকু পারি বাবার খেদমত, বাবার যা কিছু করার দোয়া চাওয়ার জন্য একটু করি, তারপরে তাদেরকে যা কিছু আপ্যায়ন করে চালায়, আমাদের থেকে বিদায় নিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য। না, আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা আমাকে আমার পরিচিতিতে আমার থেকে একটু জানতে চাইছেন, চিনেছে আপনাদের সেবারে, এগুলোতে আমি বেশি খুশি হয়েছি। কারণ দুনিয়াতে অঙ্কটাই হলো বড়, ভালোবাসাটাই বড়। আপনারা যদি আশেক বলেই তো আপনার বাবার দরবারে আসছেন, আমার থেকে কিছু জানতে চাইছেন, আপনাদের কিছু অজানা ছিল, সেগুলো আমি আপনাদেরকে জানালাম। এটাই হলো মহব্বত, এটাই হলো আন্তরিকতা। এই আন্তরিকতা মহব্বতের সাথে টাকা পয়সার কিছুই মিল হয় না। এটাই হলো সবচেয়ে বড়, যেই হলো অন্তরের মহব্বতটাই হলো সবচেয়ে বড়, আন্তরিকতাটাই হলো সবচেয়ে বড়। এটাতে টাকা পয়সা দিয়ে এইটার কোনো বিনিময় হয় না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ যার বক্তব্য দেখছেন, আমাদের চট্টগ্রামের শাহ আমানত হযরত শাহ সুফি আমানত খান আমানত খান রহমতুল্লাহ আওলাদ আসলে শাহজাদা মোহাম্মদ আনায়াতুল্লাহ খান সাহেবের সাথে আমরা তখন দীর্ঘ মাজারের জীবনী নিয়ে কথা বলছি। যারা ভক্তবৃন্দ আসেন, প্রতি বিশুদ্ধরে বড় একটা অনুষ্ঠান হয়, এটা কোনো বিশুদ্ধরে বাদ যায় না। আমরা নিজেরাও আসি, আমরা নিজেরাও এটা করত। আপনারাও আমাদের আজকে নিউজের মাধ্যমে আত্মপ্রকাশ করছি যে আপনারা সবার দাওয়াত রইল, সবাই আসবেন আগামীতে। আর মাজারা একটু জিয়ারত করে আমাদের মানে এক ধরনের হয়ে যায়, কেন নীরব নিষ্ঠর মধ্যে আমরা প্রাণে প্রশান্তি পাই। এই প্রশান্তির জন্য আমরা প্রতিযোগিতারা আসি, আপনারাও আসবেন, সবাই ভালো থাকবেন। এই নিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।